দেখো, আজকে এই ইংলিশ মকের এই 5টা রিডিং আছে, লাস্টে দেখছি। ওকে, দেখো ফার্স্টের প্রশ্ন কী বলছে, দ্য ইজি ওয়াজ ড্যাশ উইথ রেফারেন্স টু অবসকিওর লিটারেল মুভমেন্ট। এবার এই চারটের মধ্যে তুমি দেখেই বুঝে গেছো কোনটা সঠিক অ্যান্সার হবে। রিপ্লেট, ঠিক আছে। এখানে তোমাকে ভুল আর কি, ঠিক ওয়ার্ডটা তোমাকে বের করতে হতো। ওকে, দেখো সেকেন্ডেরটা, উইল গো থ্রু অন দ্য ডকুমেন্ট বিফোর সাইনিং দেম। আচ্ছা, এখানে বলতে হবে কোনটা এরর আছে। দেখো, অন দ্য ডকুমেন্ট না ইন দ্য ডকুমেন্ট, বলো দেখি। তাই না? অ্যাডিশনাল, সো এইটা হবে না। ইন দ্য ডকুমেন্ট হতে পারে বা থ্রু দ্য ডকুমেন্ট হতে পারে, ঠিক আছে। থ্রু দ্য ডকুমেন্টই বেটার লাগছে কিন্তু। ওকে, তারপরে দেখো, তারপরে কী বলছে, এটা কী করতে। আচ্ছা, এখানে তোমাকে OWS বলেছে, OWS ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, তো কী বলছে, দ্য আফটার হিজ পাসিং দ্য ফ্যামিলি হ্যাড বিউটিফুল ওয়ার্ড ইনস্ক্রাইব হিজ টোম। টোমড মানে কি, ওই যে মারা গেলে আর কি তার উপরে যে কী বলে, ওই যে ক্রিশ্চানরা যেটা করে, তারপর এখানটায় লেখা হয় না, তার নাম দিয়ে কিছু লেখা ফেখা হয়। তো অনার, তাকে ভালো কিছু জানানোর জন্য অনার করে যে মেমোরিটা লেখা হয় তাকে বলে এপিটেফ বলি। অটোগ্রাফ বলি না, ম্যানুস্ক্রিপ্ট বলি না। ম্যানুস্ক্রিপ্ট কাকে বলি? ম্যানুস্ক্রিপ্ট বলি যে মানে যে ডকুমেন্টটা ড্রাফট বুক পেপারে থাকে তাকে ম্যানুস্ক্রিপ্ট বলি। আর মেমোরিয়াল কাকে বলি? মেমোরিয়াল বলি রিটেন অ্যাকাউন্ট সামওয়ান পার্সন এক্সপিরিয়েন্স। ওকে, তো এটা কী হবে, এপিটেফ দেখেই বুঝে গেছে। ওকে, তাই এটা আমারও। তারপরে দেখো, বলছি এফিমেডাল। এফিমেডাল মানে কি? আচ্ছা, এফিমেডালের আগে এই ইটার্নাল মানে কি? ইটার্নাল মানে হচ্ছে সারা জীবন যে থাকে, সারাক্ষণ, ঠিক আছে। আর এফিমেডাল তার ঠিক অপোজিট, অ্যান্টো, ঠিক আছে। এফিমেডাল মানে কি, যেটা খুব কম সময়ের জন্য, ট্রানজিয়েন্ট। ওকে, আচ্ছা, অবস্কিওর। ওকে, বানান দেখে নিও, একটু ভুল হতে পারে আমার বানান। তারপর এটা এফিমেডাল মানে কি, এটা কী বের করতে হচ্ছে, সিনো শর্ট। ইটার্নাল মানে এই যে ইটার্নাল এখানে দেওয়া আছে, সারা জীবন, কনস্ট্যান্ট, চলছে, এভার লাস্টিং, শেষ অবধি, শর্ট লাইফ, এফিমেডাল মানে, ঠিক আছে। তারপরে দেখো অস্টেন্টিয়াস। অস্টেন্টিয়াস মানে কি? দেখো, অস্টেন্টিয়াস মানে হচ্ছে ভান করা, ঠিক আছে, ভান করা। আচ্ছা, মডেস্টি, সই, ফ্ল্যাশি। দেখো, এখানে আমাদের অ্যান্টো বের করতে বলেছে। দেখো, সই মানে দেখাচ্ছে, নেগেটিভ। ফ্ল্যাশি, নেগেটিভ। প্রিটেন্টিয়াস মানেই প্রিটেন্ড করছে, দেখাচ্ছে, ভান করছে। ওকে, তো এটা মডেস্টি হয়ে যাবে, যে কিনা বিনয়ী। তারপরে দেখো কী বলছে, সেল ক্লোজ দ্য উইন্ড। এই ইডিয়ামটা আগেও পড়েছি আমরা। এটার অ্যাকচুয়াল মানে কী হয়, অপারেট ভেরি এজ লিগ্যালিটি অর প্রপার্টি। মানে এটার অ্যাকচুয়াল মানে দাঁড়ায় যে ডেঞ্জারাস সিচুয়েশানে, বিপক্ষে গিয়ে ডেঞ্জারাসে পড়া, ডেঞ্জারাস সিচুয়েশান। ওকে, কেন বলছি, কারণ এটার অরিজিন হচ্ছে যে আমাদের নদীতে আগেকার দিনে যখন ধরো এরকম টাইপের পাল আছে, ঠিক আছে। আর এই সেল কাকে বলি আমরা, এরকম টাইপের নদীতে ওই যে তোমার বোটে এরকমভাবে হাওয়াতে দোলে না, পাল যেটাকে বলি, যেটা হাওয়ার পাল না, এটাকে হাওয়ার তোড়ে আর কি এদিক ওদিকে আর কি যায়, ঠিক আছে। মানে ডান দিক থেকে হাওয়া আসলে এখান থেকে কোনো মাছি যদি ঠেলা দেয় তাহলে অন্যদিকে ঘুরে যায়। তো এই যে এটাকে আমরা সেল বলি। ওকে, তো এইটা হচ্ছে ক্লোজ টু উইন্ড, মানে কাছাকাছি এসে, মানে বিপরীত সিচুয়েশন, ডেঞ্জারাস সিচুয়েশন, তো অপারেট এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো অন টেন্টেন হুকস। আমরা এটা প্রিভিয়াস ইয়ারে পড়েছি, অন টেন্টেন হুকস। টেন্টার হুকস মানে কি? টেন্টার হুকস মানে দেখো, যখন ওই ওয়ার্ড পাওয়ার পড়ি তখনই এই ওইডিয়ামটা এসেছিলো, অন টেন্টার হুকস। অন টেন্টার হুকস মানে হচ্ছে খুবই পেনফুল সাসপেন্স। ওকে, তারপরে দেখো বলছে ফর্মাল রিলিজ ফ্রম ক্রিমিনাল চার্জ, ঠিক আছে, ক্রিমিনাল চার্জ। তো এটা কি হয়ে যাবে, ক্রিমিনাল চার্জ। আচ্ছা, এখানে বলতে চাইছে কি, অ্যাকিউটাল বলতে চাইছে। এবার অ্যাকিউটালের মানে কি, দেখো
অ্যাকিউটাল মানে কি? বেকসুর খালাস, ছেড়ে দেবো। ওকে, বেকসুর খালাস। ওকে, তো এটার অ্যাকচুয়াল এটা কী হয়ে যাবে? টিটিএল হবে। টিটিএল নেই, টিটি নেই, টিটিএল আছে, টিটিএল আছে। এবারে এসি আছে, তো এটা হয়ে যাবে। ওকে, অ্যাকিউটাল মানে হচ্ছে বেকসুর খালাস করে দেওয়া। তারপরে কী বলছে দেখো, এখানেও তোমাকে ওই সঠিক বানানটা বের করতে হবে। তো ইনকংগ্রুয়াস হয়ে যাবে এটা। ওকে, তারপরে দেখো, আচ্ছা ইনকংগ্রুয়াস মানে কি? অসঙ্গতি আমরা বলি। ওকে, তারপরে দেখো বলছে হু অ্যাটাক চেরিশড বিলিভ ইনস্টিটিউশন, এ পার্সন হু অ্যাটাক চেরিশড বিলিভ অফ ইনস্টিটিউশন, এখানে আমরা ইনক্লোনোক্লাস্ট বলি, ইনক্লোনোক্লাস্ট। ওকে, আইডিয়ালিস্ট মানে যে যার নীতি আদর্শ আছে, ঠিক আছে। চলো, বলছে হিজ এক্সপ্লেনেশন ওয়াজ নাইদার অ্যাকিউরেট, এখানে বলো কোনটা হবে, দেখি বলে দেবে নট, কারণ নাইদারের সাথে নট যায়, আইদারের সাথে কী যায়? অর যায়, জানি আমরা। ওকে, তাহলে কী হবে? নট হবে। তারপরে দেখো বলছে দ্য HR মেড অ্যাসিস্ট্যান্ট সাবমিটিং অল দ্য ডকুমেন্টেশন ও আফটার ডিসকভারিং এ ডিসক্রিপেন্সি ইন দ্য ডেটা জয়নিং ফর 3 কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ। এখান থেকে দেখো এইটা তো ঠিক আছে, 4 নম্বরটা দেখেই বুঝে গেছো। তারপরে কী বলছে দেখো, এ ডিসক্রিপেন্সি ইন দ্য ডাটা জয়নিং, এ ডিসক্রিপেন্সি অফ ডাটা জয়নিং, আর এখানে অল দ্য ডকুমেন্ট আফটার ডিসকভারিং, এটাও ঠিক আছে। এ ডিসক্রিপেন্সি ইন ডাটা জয়নিংও ঠিক আছে। তাহলে দ্য HR হেড মেড দ্য অ্যাসিস্ট্যান্ট রিসাবমিটিং। ওকে, এবারে রিসাবমিটিং যখন এখানে আছে, দেখো একটা জিনিস বলো, মেড কি? মেডের সাথে সবসময় আইএনজি ফর্ম আসে না, মনে রাখবে। তো সাবমিট হয়ে যাবে। ওকে, এটা কী হয়ে যাবে? সাবমিট। একের দাও। ওকে, ইনফিনিটিভ টানে। তারপর এখানে দেখো কী বলছে, অ্যাক্টিভ ওয়ার্ড প্যাসিভ, উই আর গোয়িং টু স্টার্ট প্রজেক্ট সুন। এবার এখানে যদি তুমি অপশান দেখো, এখানে এক তো হচ্ছে যেখানে হ্যাজ আছে, হ্যাজ কি হবে জীবনেও সম্ভব? দেখো তো, বলে টেন্স তো কখনো চেঞ্জ হয় না অ্যাক্টিভ প্যাসিভে, তাই না? তাহলে এটা তো হবেই না, তাহলে কী হতে পারে? তাহলে উই আর গোয়িং টু স্টার্ট দ্য প্রজেক্ট সুন, সে ইজ গোয়িং টু স্টার্ট ইট। ওয়াজ হবে, সে টেন্স চেঞ্জ হয়ে যাবে তো, তাই এই ইজ আছে, এই ইজ আছে। ওকে, এই দুটোর মধ্যে হতে পারে। এবারে বিং কি? তুমি বলবে বিং তো V4, কেন? কারণ বি is, am, are, was, were, been, being, V1, সরি এটা বি ভার্ব, V1, V2, V3, V4। তুমি আমাকে বলো, এখানে তো বিন হওয়া সম্ভব ছিল, এখানে বিন হওয়া কি কখনো সম্ভব? কারণ আমরা তো প্যাসিভে B+V3 করি, তো বিং আইএনজি হয় না, না না, ইজ গোয়িং হয়ে যাবে। ওকে, অপশান কাটলেই পেয়ে যাবো, ঠিক আছে। তারপরে দেখো, শি লিভ দ্য লিড ওপেন দ্য স্পুন, ঠিক আছে। এখানে তোমাকে কী করতে হবে? এগেইন ইটস আ টাফ কোয়েশ্চেন। বলছি শি লিভার্ড দ্য লিড ওপেন দ্য স্পুন, সে বোতলের ঢাকনা খুললো যায় স্পুন দিয়ে। ওকে, এবারে দেখো একটা জিনিস বলছে, ফাইন্যান্সিয়াল, এটার মানে অ্যাকচুয়াল আলাদা, কারণ লেবার ব্রোক অফ দ্য ওল্ড মেশিন, একই মিনিং, এরকম ধরনের লেবার বন্ধ করে দিয়েছিল পুরোনো মেশিনে এ করা। তারপরে দে লার্ন লিভ আর্লি, পুরোনো সব পাস্টের কথা বলতে, তা ফাইন্যান্সিয়াল হেল্প স্টার্ট আপ, এটারই মানে অ্যাকচুয়াল আলাদা, তো এটা হয়ে যাবে। ওকে, তারপর কী করছে দেখো, বলছে কালপ্রিট, দ্য কালপ্রিট ইজ বিলিভ টু হ্যাভ বিন হিটিং দ্য অ্যাবান্ডান্ট ওয়্যার হাউস। দুটো জিনিস আমাকে বলো, ভার্ব কোথায় আছে? ইট ইজ বিলিভ দ্যাট সামওয়ান হিট কালপ্রিট ইন ওয়্যার হাউস, পিপল বিলিভ দ্য ওয়্যার হাউস দ্য হিট কালপ্রিট, না না না, এটা তো হবেই না, এটা তো মানে আলাদা। এটা কি বলছে? ইট ইজ বিলিভ দ্যাট সামওয়ান হিট দ্য কালপ্রিট ইন ওয়্যার হাউস, তো এখানে কী হবে? দ্য কালপ্রিট ইজ বিলিভ টু হ্যাভ দ্য হিটিং দ্য অ্যাবান্ডন্ট ওয়্যার হাউস ফর উইক,
এবার এখানে হ্যাভ হিডেন আছে, এখানে হ্যাভ বিন হিডেন আছে, হতে পারে। কিন্তু এখানে হ্যাভ বিন হিডিং করে দিয়েছে, এখানে হ্যাভ নেই, এখানে কিন্তু হ্যাজ আছে, তো এই দুটোর মধ্যে হবে, এখানেও হ্যাভ হ্যাজ নেই, মানে হ্যাভ হ্যাজই দুটোর থেকে তুলে দিয়েছে, যেটা হওয়া সম্ভব নয়। এবারে একটা জিনিস বলো যে কার কথা বলছে, হ্যাজ কার জন্য আসছে, কালপ্রিট। কালপ্রিট সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাহলে এটা কী হয়ে যাবে, হ্যাজ হবে কিনা বলো। তারপরে দেখো এটা কি রিপ্লেসমেন্ট করতে হবে, স্পিকার হ্যাড বিন হার্ডলি অডিবল ডিউ টু ডিস্টারবেন্স। হার্ডলি মানে না শোনার মতো, না শোনার মতো না শোনার মতোই শুনেছে ডিস্টারবেন্সের কারণে। তো বিয়ারলি হার্ড নয়েজ, নয়েজ কেন নেব, ডিস্টারবেন্স আছে, আমরা ডিস্টারবেন্স প্রেফার করব। তো বিয়ারলি মানে বলছে খুব কমই শুনতে পেয়েছে, তো বিয়ারলির অর্থ একই, খুবই কম শোনা, মানে কমের কাছাকাছি। হার্ড তো হবে না, এটার মানে এটা আলাদা মিনিং, যদি একই রকম চাও তাহলে এটা লাগবে। ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে ডাইরেক্ট থেকে, আচ্ছা ডাইরেক্টে আমাদের রিভার্স করাতে হবে। এবারে দেখো একটা কথা বলো, এখানে কি বলছে, বলছে দেখো এই প্যাটার্ন যে নতুন এডিকিউটিভ প্যাটার্ন এসেছে, এই প্যাটার্নে একটা কী বলো তো, তুমি দেখেই টিসিএসের মতো টিক মেরে দিতে পারবে না, মানে এইটা ভার্ব চেঞ্জ আছে, তার মানে এটা হয়ে যাবে, দেখেই তুমি টিক মেরে বেরিয়ে যাবে খাটখাট খাটখাট করে, এরকম কিন্তু হচ্ছে না, কারণ অপশানের মধ্যে অ্যাকচুয়ালি কাটাছাড়া করছে, অপশানের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিচ্ছে যে তোমাকে একটু বোকা বানিয়ে দিচ্ছে। এবারে ওই দুটোর সাথেই লড়াই হচ্ছে, কিন্তু তুমি ভুলটাকে টিক মেরে দিয়ে চলে আসছো, তো এইগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? কারণ এখন যে ধরনের প্রশ্ন আসছে, টাইম টেকিং, সময় লাগছে। তো বলছে দ্য এথিকিস্ট, বাবা, দ্য এথিক্স argue that absent from informed constant the study methodology was fundamentally untenable। আচ্ছা, এবারে এখানে কি খুঁজবো আমরা, was fundamentally, is fundamentally, হতে পারে পাস্টে যাচ্ছে, হ্যাড ফান্ডামেন্টালি থেকে ওয়াজ ফান্ডামেন্টালি হওয়া সম্ভব না, হ্যাভ বিন ফান্ডামেন্টালি জীবনেও সম্ভব না, হ্যাভ বিন, এখানে ফান্ডামেন্টালিই তো নেই, ফান্ডামেন্টাল আছে, বলো এটা হবে কি না। দেখো শি সেড আই এম ফিলিং কোল্ড, দেখো আই অ্যাম আছে, ওয়াজ হবে, ওয়াজ থেকে কখনো ইজামেরও যায় নাকি, ওয়াজ থেকে হ্যাভ, হ্যাড এগুলোতে যেতে পারে, তাই না? আচ্ছা এখানে কি আছে, হ্যাড, সম্ভব না, এই দুটোর মধ্যে হবে। দেখো ইজ আইএনজি, শি ফেল্ট, দুটোর মধ্যে কী তফাৎ আছে, কোল্ড, কোল্ড আছে, ইজ ফিলিং আছে। She said she is feeling cold. She said she felt cold. সরি আমি তো ভুল বললাম না, দেখো 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 আমি পড়তে ভুল করেছি। দেখো এখানে আছে কি, এটা ডাইরেক্ট, আমি এটা ইনডাইরেক্ট করেছি, এটা কি আছে ডাইরেক্ট, তা আমাদের এটার থেকে এটাই আসতে হবে, রিভার্স মানে আসতে হবে। তো এখানে কী আছে, শি সেড আই অ্যাম ফিলিং, তা অ্যাম কি, তুমি বলবে যে ইজ অ্যামারে পড়ে, V1-এ পড়ে, তো এটার থেকে আমরা কিসে যেতে পারি, খুব বেশি হলে ওয়াজ ওয়ারে যেতে পারি, তো ওয়াজ আছে, হ্যাড আছে, সম্ভব নয়, ইজে তো যাবেই না, এই দুটোর মধ্যে হতে পারে, তো এটা আমরা প্রেফার করবো। ওকে, ভুল বলেছি আমি, রিভার্সে। তারপর কী দেখো, এটা বলছে এই অপশানটা তুমি দেখে কেটে দিতে পারবে, কী বলছে দেখো ভালো করে দেখো, বলছে দিস এক হওয়া সম্ভব না, টুগেদার এমনি চলে আসবে না, আচ্ছা এবারে বল মোস্ট সিগনিফিকেন্ট দ্য লং টার্ম এর দ্য আর্থ ক্লাইমেট ন্যাচারাল, তা দুই হয়ে যাবে, দেখি পরেই বুঝে ফেলেছি। ওকে, খুব বুঝদার, বুঝে ফেলেছি। তারপর দেখো দ্য দেয়ার ফোর এক না, এখানে দেখো 2 2 3 2, আচ্ছা তার মানে 3 তো হবে না, হাউ এভার আছে, তাহলে 2 যদি না, ইন্টারনেট হ্যাজ বিকাম ইনডিসপেন্সেবল পার্ট অফ আওয়ার লাইফ, ঠিক আছে। হাউএভার ইটস অলসো ব্রিং সিগনিফিকেন্ট রিস্ক পার্সোনাল ডাটা, user must potential threat taken,
এটার পর এটা হয় সম্ভব, এটা পরে আসবে, তো 2-এর পর 3 আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের যদি রিডিংয়ে একটু খেয়াল করি, দেখ এটা পড়তে পারে, এটা হিউম্যান বডির উপরে একটা আছে আর্টিকেল, ঠিক আছে, যেটা কি না অ্যাকচুয়াল যে ওভারঅল যেটা দিয়েছে, পড়া তো এত বড় পসিবল না, সেটা হচ্ছে পড়ে নিতে পারো যে আমাদের এই যে জল ফল খাওয়া, ঠিক আছে, ডিহাইড্রেশন হচ্ছে, এবং জল ফলের উপর যে তোমার কম কম খাওয়া বা তার জন্য যে প্রবলেমেটিক্স জিনিসপত্র ফেস করতে হচ্ছে, সেটা নিয়ে একটা আর্টিকেল, ঠিক আছে। তো এটার দেখি প্রশ্ন দেখো, ফার্স্টের প্রশ্নটা দেখো, বলছে পড়ে নিতে পারো, ঠিক আছে। উইচ ফলোইং বেস্ট ক্যাপচার অথর মেন কনসার্ন রিগার্ডিং টু মডার্ন হাইড্রেশন হ্যাবিটস। দেখো কী কনসার্ন করেছে, এই দেখো পিপল ড্রিঙ্ক টু মাচ ওয়াটার, কোথাও বলা নেই। ওয়াটার খেতে বলে, টু মাচ বেশি করে এরকম কোথাও। পিপল আর আনওয়্যার হাইড্রেশন সোর্স বোথ ফুড এবং ড্রিঙ্কস, এটা তো বলাই নেই। পিপল রিলে এক্সেসিভলি থ্রিস্ট কিউজ উইথাউট সিগনিং সায়েন্টিফিক ব্যাকিং, না নেই। মডার্ন লাইফস্টাইল চয়েস কমপ্লিকেট, ইয়েস। মেনটেনিং অপশনাল হাইড্রেশন, এটা ঠিক, ঠিক আছে। তারপরে দেখো বলছে যে অ্যাকনোনাইজিংলি, দেখো অ্যাকনোনাইজিংলি উপরে আছে, ঠিক আছে, এই এর মধ্যে, তো এটার মানে কি? দেখো অ্যাকনোনাইজিংলির অ্যাকচুয়াল মানে হচ্ছে পেইনফুল, ঠিক আছে। অ্যাকনোনাইজিংলি অ্যাকচুয়াল মানে হচ্ছে পেইনফুল, ওকে। তারপর হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, বলছে উইচ দ্য সাবস্টিটিউট এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ডের টিপসি ইকোসিস্টেম লার্জলি এক্সপ্লোর পুর আন্ডারস্টুড এক্সট্রাঅর্ডিনারি ডেডিকেট। দেখো এগুলো পুরো কী কারণে দিয়েছে জানি না, অ্যাকচুয়াল মানে বলতে চাইছে এটার মানে কি, ঠিক আছে। এক্সট্রাঅর্ডিনারি ইনক্রেডিবল, যেটা বাড়ি, কারণ অর্ডিনারি তো হবেই না। নেগলিজেন্স কম, ইনচ্যান্টিংও হবে না, ঠিক আছে। ইনক্রেডিবল অ্যাকচুয়ালের সিনোনিম হয়ে যায়, ওকে। তারপরে দেখো এখানে কি বলছে, বলছে ডিপসি আছে কি, বলছে আইডেন্টিফাই সেন্টেন্স রিলেটিভ ক্লজ কোনটা আছে। এটা একটু টাফ প্রশ্ন আছে এই চারটের মধ্যে। দেখো এটার মধ্যে রিলেটিভ ক্লজ কোনটা আছে, দ্য ডিপসি কি কখনো রিলেটিভ ক্লজ? ওয়াটার ল্যান্ড প্লে ভাইটাল রোল কার্বন, আচ্ছা। ওয়ান্স ডিস্টার্ব দিস ইকোসিস্টেম মে, এটাও না, হয়ে যাবে এটা। মেকানিক্যাল extraction of mineral may cause irreversible damage of species uniquely adapt to this environment, ওকে, এটা হয়ে যাবে। তারপরে দেখো এই দেখো 32% লোক, খুবই কম লোক করেছে, এটা একটু টাফ প্রশ্ন ছিল। আর এটা কি বলছে দেখো, বলছে the clause may which remain undiscovered is an example of which type clause। দেখো এটা তো রিলেটিভ ক্লজ হবে, তাই না? the clause may which remain undiscovered is an example which type of clause, রিলেটিভ ক্লজ হবে, ওকে। তো এই ছিল মোটামুটি আজকের রিজনিং, ঠিক আছে, মডারেটের মধ্যেই ছিল, ঠিক আছে। থ্যাংক ইউ।